ফুড অ্যান্ড ফুড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি করব ফিশ চিলি, মানে চিলি ফিশ যেটাকে বলে। তো আমি সব কেটে রেখেছি এখানে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব। এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা, রসুন, আদাটা আমি থেতো করে আগে থেকে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা পেটির মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজ একটু দিয়ে দিলাম অল্প করে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে এবার আমি পেঁয়াজের যে আর একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এটা হালকা হালকা ভাজবো, এটা বেশি একদম ভাজা হবে না। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার যে থেতো করে রেখেছিলাম ওইটা। এটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তো আমি থেতো করেই দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দেখুন কালারটা চলে আসছে হালকা হালকা। এবার আমি এর মধ্যে দিলাম টমেটো সস দিয়ে পর একটু নাড়াচাড়া করে নিলাম। করে তারপরে এর মধ্যে একটু দিয়ে দিলাম টমচি সস। এটা হলো টমেটো আর চিলি সস। দেখো কালারটা কি ভালো এসছে। এবার তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে নুনটা। আর কর্নফ্লাওয়ারগুলো একটু জল দিয়ে দিলাম, অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে জলের মধ্যে গুলে এটা দিয়ে দিলাম যাতে একটু গ্রেভিটা ভালো হয়। এবার আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। ফোটা হয়ে গেছে, দেখো ফুটছে। এবার আমি এই পিস পিস করে রাখা ভাজা মাছটা দিয়ে দিলাম। আর এই হলো আমার চিলি ফিশ। তো কেমন লাগলো তোমরা করে জানিও, সবাই জানে তাও জানিও। টাটা, বাই বাই।